আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইশরাক নামাজ সম্পর্কে আলোচনা শুনব। অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতের নামাজ। প্রথমে পরিচয় ও ওয়াক্ত। সূর্যোদয়ের পর যে দুই রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়া হয়, ইসলামী পরিভাষায় তাকে ইশরাকের নামাজ বলে। বিশুদ্ধ মত অনুযায়ী সূর্য উদয়ের আনুমানিক 10 থেকে 12 মিনিট পর থেকে ইশরাকের ওয়াক্ত শুরু হয় এবং দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত তা বাকি থাকে। তবে ইশরাকের নামাজের ওয়াক্তের শুরুতে পড়ে নেওয়াই উত্তম। ইশরাকের নামাজটা এই সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে দ্বিপ্রহর পর্যন্ত ঠিক থাকে, বা 9টা 10টা পর্যন্ত উত্তম সময়। তবে সবচেয়ে উত্তম সময় হলো সূর্য ওঠার পরপরই ইশরাকের নামাজ পড়ে নেওয়া। ইশরাকের নামাজের রাকাত সংখ্যা বা নিয়ত, যে আমি ইশরাকের 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে ইশরাকের নামাজ আদায় করতে হয়। যে কোনো সূরা দ্বারা এই নামাজ পড়া যায়। উভয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে। ইশরাকের নামাজের রাকাত সংখ্যা কমপক্ষে 2 রাকাত এবং সর্বোচ্চ 4 রাকাত। ইশরাকের নামাজ কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 4 রাকাত। এই নামাজের নির্দিষ্ট কোনো সূরা কেরাত নেই। যেভাবে অন্যান্য নফল নামাজ পড়া হয় সেভাবেই এই নামাজ পড়া যাবে বা পড়া উচিত। তবে অবশ্যই মনে রাখতে হবে সূর্য ওঠার পরপর পড়া উত্তম। আরও সবচেয়ে উত্তম হলো ইশরাকের নামাজ যে প্রতিদিন না হলেও সপ্তাহে একবার। قال النبي صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে সাথে আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই জায়গাতেই বসে এই জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করে এবং সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব দান করেন। এই জন্য প্রতিদিন এরকম করতে না পারলেও চাকরির কারণে, কর্ম কারণে সপ্তাহে একবার আমরা এইভাবে আমল করার চেষ্টা করব। ইশরাকের নামাজের অন্যান্য ফজিলত। قال النبي صلى الله عليه وسلم من قعد في مصلاة حين ينصرف من صلاة الصبح حتى يصبح ركعة الضحى لا يقول إلا خيرا غفر له خطاياه وإن كانت أكثر من زبد البحر। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ শেষ করার পর ইশরাকের নামাজ পড়া পর্যন্ত জায়নামাজে বসে থাকে এবং ভালো কথা ব্যতীত অন্য কোনো কথা না বলে এরপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, চাইতা সমুদ্রের ফেনার চাইতে অধিক হোক না কেন। 4 রাকাত ইশরাক নামাজই তার সারা দিনের জন্য যথেষ্ট। কোনো ব্যক্তি যদি 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলেন উকফিকা আখিরাহু, দিনের শেষ পর্যন্ত তার এই 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজই তার জন্য যথেষ্ট। 2 রাকাত ইশরাকাত নামাজ সকল জিনিসের সাদকা। গুরুত্বপূর্ণ একটা হাদিস। قال النبي صلى الله عليه وسلم يصبح على كل سلامي من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليل صدقة إلى آخر الآية। অনেক লম্বা হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠে তখন তার প্রতিটি জোড়ার উপর একটি করে সদকা ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। সুতরাং প্রতিবার সুবহানাল্লাহ বলা একটি সদকা, আলহামদুলিল্লাহ বলা একটি সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সদকা, আল্লাহু আকবার বলা একটি সদকা, সৎ কাজের আদেশ প্রদান করা একটি সদকা, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করা একটি সদকা। আর ইশরাকের নামাজ পড়া এবং চাশতের নামাজ পড়া, 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করা উপরোক্ত সকল প্রকার সৎকার জন্য যথেষ্ট। সকল প্রকার সৎকা আদায় হয়ে যাবে কোনো ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে। তা ইশরাকের নামাজের অনেক ফজিলত রয়েছে। ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা জোড়া
360টা জোড়া, আরও কম বেশি মানে বিভিন্ন রকমের জোড়া রয়েছে। এই প্রত্যেকটা জোড়ার জন্য একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জরুরি হয়ে যায়। এটা কারো পক্ষে পড়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তার সমস্ত জোড়ার সাদকা আদায় হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।